আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে সেগমেন্টেশন। আমরা গত ক্লাসে পেজিং আমরা ডিসকাস করছিলাম। পেজিং মেমোরি ম্যানেজমেন্টের যে বেসিক কনসেপ্ট ছিল যে মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে একাধিক সরি একটু গৌরব, আমার ইয়া কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে না স্যার। হ্যাঁ, না স্যার, দেখা যাচ্ছে না স্যার। স্যার ক্লাসে পারমিশন চাচ্ছে মেবি কয়েকজন বা একজন। না তো পারমিশন তো কেউ জানে। আচ্ছা, তো আমরা মেমোরি ম্যানেজমেন্টে যে বেসিক কনসেপ্ট ছিল যে মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে একাধিক প্রসেসকে মেমোরিতে লোড করা হয়, যেটাকে আমরা ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বলি। তো একাধিক প্রোগ্রামকে বা প্রসেসকে মেমোরিতে যখন লোড করা হয়, আমরা ইয়াতে দেখছি দুই ধরনের মেমোরি অ্যালোকেশন আছে। একটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা দেখছি কিছু প্রবলেম হয়। তার মধ্যে একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ এই ফ্রি স্পেস তৈরি হওয়া, যে মেমোরিতে ফ্রি স্পেস আছে কিন্তু কোনো প্রসেসকে মেমোরিতে অ্যালোকেশন দেওয়া যাচ্ছে না। তো এই ফ্র্যাগমেন্টেশন আবার দুই ধরনের, একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশন প্রবলেম সলভ করার জন্য এরকম নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন অ্যাপ্লাই করা হয়। তো নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের মধ্যে আমরা পেজিংটা আমরা গত ক্লাসে আমরা দেখছি। তো পেজিং হচ্ছে পেজিংটা ওই ফ্র্যাগমেন্টেশন প্রবলেমটা সলভ করে, কিন্তু পুরাপুরি না। পেজিং হয় যে একটা প্রসেসকে এবং মেমোরি স্পেসকে ইকুয়াল সাইজে ডিভাইড করা হয়। প্রসেসকেও যে সাইজে ডিভাইড করা হয়, মেমোরি স্পেসকেও ওই একই সাইজে ডিভাইড করা হয়। তো প্রসেসের যে ডিভাইডেশন যে পার্টগুলা, প্রত্যেকটা পিসকে বা প্রত্যেকটা পার্টকে বলা হয় মেমোরির প্রত্যেকটা স্পেসকে যে আলাদা ভাগ করা হয়, প্রত্যেকটাকে বলা হয় ফ্রেম। আর প্রসেসের যে পার্টগুলা হয় বা যে ডিভাইড করা হয় ছোট ছোট অংশে, প্রত্যেকটাকে বলা হয় পেজ। তো এই পেজগুলোকে ফ্রেমে এরপরে লোড করা হয়। তো এতে করে যেহেতু ছোট ছোট অংশে ভাগ করা হয়, এই ক্ষেত্রে ওই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যেটা বা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এটা অনেকাংশেই কমে যায়, কিন্তু তারপরও ফ্র্যাগমেন্টেশন যে প্রবলেম, এটা কিন্তু থেকেই যায়। আরেকটা প্রবলেম গত ক্লাসে শেষের দিকে একটু বলছিলাম যে পেজিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো প্রসেসটাকে কতগুলা সমান অংশে ভাগ করি। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা হয়, আমরা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন থাকে। তো ফাংশন থাকার কারণে যখন ওই প্রোগ্রামটাকে যখন ডিভাইড করা হয়, ভাগ করা হয়, তখন দেখা যায় একটা ফাংশনের একটা অংশ একটা ফ্রেমে লোড হয়েছে,
আরেকটা অংশ আরেকটা ফ্রেমে লোড হয়েছে। তো যখন সিপিইউ এটাকে এক্সিকিউট করে, তখন কোনো একটা ফাংশনের কোনো একটা অংশ যখন এক্সিকিউট করতে যায়, তখন যেহেতু ওই ফাংশনটা কমপ্লিট হয়নি, ফুল কোডটা কমপ্লিট হয়নি, এই জন্য ওই ওইটাকে এক্সিকিউট করতে পারে না, ওইখানে এরর শো করে। তো এটা হচ্ছে পেজিং এর একটা প্রবলেম। তো এই প্রবলেম সলভ করার জন্য হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন আর পেজিং এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, পেজিং এর ক্ষেত্রে প্রসেস গুলা এবং মেমোরি সাইজকে ইকুয়াল সাইজে ডিভাইড করা হয়, ইকুয়াল সাইজ। কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে এখানে ইকুয়াল সাইজে ডিভাইড করা হয় না, আনইকুয়াল সাইজ থাকে, এবং সাইজগুলা ডিপেন্ড করে হচ্ছে মডিউলের উপরে। যেমন একটা প্রোগ্রাম যখন লেখা হইলো, তো প্রোগ্রামের মধ্যে দেখা গেল একটা মেইন ফাংশন আছে, তার এছাড়া আরো কিছু ফাংশন আছে, বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে। তো এই যে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা মডিউল, এগুলাকে যদি আলাদা আলাদা মডিউল চিন্তা করি, তো এই প্রত্যেকটা মডিউলকে আলাদা আলাদা একটা একটা করে এটাকে পার্ট করা, আর এই প্রত্যেকটা পার্টকে বা প্রত্যেকটা মডিউলকেই এখানে বলা হয় সেগমেন্ট। তো সেগমেন্টেশনে মোট কথা প্রসেসকে সেগমেন্ট অনুযায়ী বা মডিউল অনুযায়ী এখানে ডিভাইড করা হয়, আর মডিউলটা এটা আনইকুয়াল সাইজ হবে। কিন্তু পেজিং এর ক্ষেত্রে এই ডিভাইডেশনটা ছিল, পার্টিশনটা ছিল ইকুয়াল সাইজে। এটা হচ্ছে সেগমেন্টেশন এবং পেজিং এর মধ্যে বেসিক ডিফারেন্স। তো ওইখানে পেজিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে সবসময় সিপিইউ কি করে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। তো লজিক্যাল অ্যাড্রেস যখন জেনারেট করে, তো এইটাকে অপারেটিং সিস্টেম এই লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে। তারপর ওই ফিজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী ওই প্রসেসটাকে সিপিইউ এক্সিকিউট করতে পারে। তো সেগমেন্টেশনের ক্ষেত্রেও এক্ষেত্রে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, এই লজিক্যাল অ্যাড্রেসকে অপারেটিং সিস্টেম ফিজিক্যাল অ্যাড্রেসে এটাকে কনভার্ট করে। তো ওইখানে পেজিং এর ক্ষেত্রে লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করার জন্য আমরা দেখছিলাম কিভাবে লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে কিভাবে কনভার্ট করা হয়। এটা তো আমরা এর আগে পেজিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম। তো সেগমেন্টেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা পেজ টেবল থাকে, এই পেজ টেবল অনুযায়ী কোন পেজটা কোন ফ্রেমে লোড হয়েছে এটা পেজ টেবলের মধ্যে থাকে। পেজ টেবলে দুইটা কলাম থাকে, একটাতে থাকে হচ্ছে ওই পেজ নাম্বার, আর আরেকটাতে থাকে ফ্রেম নম্বর। কোন পেজটা কোন ফ্রেমে লোড হয়েছে এটা পেজ টেবল থেকে বোঝা যায়। তো যখন সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, তো এই লজিক্যাল অ্যাড্রেসটাকে এই পেজ টেবলের সাথে কম্পেয়ার করে সেই পেজ টেবল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসকে জেনারেট করা হয় বা কনভার্ট করা হয়। তো সেগমেন্টেশনের ক্ষেত্রেও এখানে জাস্ট ডিফারেন্স হচ্ছে, ওখানে পেজ টেবল থাকে আর এখানে হচ্ছে সেগমেন্ট টেবল থাকবে। এখানে সেগমেন্ট টেবলে যেটা, এখানেও দুইটা কলাম থাকে, দুইটা কলামের মধ্যে দুইটা কলাম, একটাতে থাকে বেজ অ্যাড্রেস আর একটাতে থাকে লিমিট। পেজিং এর ক্ষেত্রে এই লিমিট বা বেজের এখানে কোনো প্রয়োজন ছিল না, কারণ সেখানে পেজকে ইকুয়াল সাইজে ডিভাইড করা হইতো, মেমোরিকেও ফ্রেম গুলাকেও ইকুয়াল সাইজে ডিভাইড করা হইতো। কিন্তু এখানে তো ইকুয়াল সাইজ হবে না, এখানে বিভিন্ন সাইজ হইতে পারে, এটা মডিউলের উপরে নির্ভর করে। তো আমরা এরপরে একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে এটা অনেকটাই ক্লিয়ার হবে আর কি। তো আমার এইখানে যেটা তাইলে বললাম যে এখানে যে আমাদের প্রসেস ধরলাম একটা প্রোগ্রাম লেখা আছে, একটা প্রোগ্রামে কতগুলা অংশ থাকতে পারে। যেমন একটা হচ্ছে মেইন ফাংশন থাকবে। মেইন ফাংশন এই পুরাটা, এটা একটা মডিউল।
এছাড়া বিভিন্ন লাইব্রেরি ফাংশন থাকতে পারে। লাইব্রেরি ফাংশন, এটা ধরলাম এটা আরেকটা মডিউল। তারপর আরো বিভিন্ন কোড থাকতে পারে, এরকম বিভিন্ন প্রসিডিউর থাকতে পারে, প্রসিডিউর 1, প্রসিডিউর 2, এরকম বিভিন্ন মডিউল থাকতে পারে। এই মডিউল অনুযায়ী একটা প্রোগ্রামকে ডিভাইড করা হয়। এই প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলকে এইগুলাকে আলাদাভাবে এইগুলাকে ডিভাইড করা হয়, এটাকে সেগমেন্ট বলা হয়। প্রত্যেকটা মডিউলকে এক একটা সেগমেন্ট বলা হয়। এই সেগমেন্টগুলা মেইন মেমোরিতে প্রত্যেকটা সেগমেন্ট মেমোরিতে ওইভাবে লোড হয়, এবং মেমোরিটাও ওই সেগমেন্ট অনুযায়ী, মেমোরিতে কোনো ওই আগে থেকে ফিক্সড পার্টিশন করা থাকে না। এই মডিউল অনুযায়ী যখন মডিউলটা বা ওই সেগমেন্টটা মেমোরিতে লোড হয়, সেই অনুযায়ী মেমোরিটা ডিভাইড হইতে থাকে। এখন মেমোরি ম্যাপিংটা আমরা যদি এটার দেখি, আচ্ছা একটা এক্সাম্পল আমরা ধরে নেই যে আমাদের ধরলাম এরকম চারটা বা 5টা সেগমেন্ট আছে। একটা প্রোগ্রামে 5টা সেগমেন্ট হয়েছে, ধরলাম সেগমেন্ট 0, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4। তো তাদের বেজ এবং লিমিট, আমরা ধরে নিলাম যে আমাদের এইখানে একটা প্রোগ্রামে 5টা সেগমেন্ট হয়েছে বা 5টা মডিউল আছে। তো সেগমেন্ট 0, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 এবং সেগমেন্ট 4। তো তাদের বেজ অ্যাড্রেস এবং লিমিট এখানে দেয়া আছে, ধরে নেওয়া হয়েছে আর কি। ধরে নিলাম যে সেগমেন্ট 0 এটার বেজ অ্যাড্রেস হচ্ছে 1500 আর তার লিমিট 1500। সেগমেন্ট 1, আমরা জাস্ট একটা এক্সাম্পল করতেছি। সেগমেন্ট 2 400, সেগমেন্ট 3 আচ্ছা, দেখা যাচ্ছে জাবেদ? জি স্যার। আচ্ছা, স্যার আমরা এখানে পেজের জাস্ট রাইট কর্নারটা দেখা যাচ্ছে না স্যার, রাইট লেফট কর্নার, কর্নারটা আর কি। সরি লেফট স্যার। কর্নার, আচ্ছা লেফট কর্নার। জি স্যার। তো এখানে দেখো, জাস্ট আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা নিলাম যে ধরলাম একটা প্রোগ্রাম বা একটা প্রসেসের মধ্যে 5টা মডিউল আছে। 5টা মডিউল মানে 5টা সেগমেন্টে এটাকে ডিভাইড করা হলো। তো সেগমেন্ট 0, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4। তো ধরে নেওয়া হয়েছে যে এটার সেগমেন্ট টেবলে এখানে সেগমেন্ট 0 এর বেজ অ্যাড্রেস হচ্ছে 1500। বেজ অ্যাড্রেস বলতে মেমোরিতে যখন এটা লোড হবে, এই সেগমেন্ট 0টা যখন মেমোরিতে লোড হবে, তো কোন অ্যাড্রেস থেকে এটা শুরু হচ্ছে, স্টার্টিং অ্যাড্রেসটাই হচ্ছে বেজ অ্যাড্রেস। ওই সেগমেন্টটা কোন মেমোরির কোন অংশে লোড হচ্ছে, অর্থাৎ কোন জায়গা থেকে তার শুরু, এই শুরুর অ্যাড্রেসটা হচ্ছে বেজ অ্যাড্রেস। আর লিমিট বলতে এটার সাইজ কতটুকু, ওই সেগমেন্টটার সাইজ কতটুকু, সেই সাইজটাই হচ্ছে লিমিট। তো এরকম ধরে নেওয়া হয়েছে যে সেগমেন্ট 0 এটা শুরু হয়েছে 1500 থেকে মেমোরির, এবং তার লিমিট হচ্ছে 1500। সেগমেন্ট 1 630 4300, লিমিট 400। এরপর সেগমেন্ট 3 হচ্ছে 3200 এবং তার লিমিট হচ্ছে 1100। আর সেগমেন্ট 4 এটা 4700 এবং তার লিমিট হচ্ছে 1200। এখন আমরা মেমোরি ম্যাপিং যদি দেখি যে মেইন মেমোরিতে, তাহলে এই সেগমেন্ট গুলার
কিভাবে এটা মেইন মেমোরিতে লোড হয়েছে। এই সেগমেন্ট টেবল অনুযায়ী যদি আমরা মেইন মেমোরির এটা দেখি, তাহলে এখানে দেখো সবচেয়ে বেজ অ্যাড্রেসের মধ্যে সবচেয়ে কম বা লোয়েস্ট কোনটা আছে এখানে। স্যার ফার্স্টেরটা 0। সেগমেন্ট 0, তাহলে এটা ধরে নিলাম এটা হচ্ছে 1500, এটা হচ্ছে বেজ অ্যাড্রেস বা এখান থেকে শুরু হচ্ছে। আর বাকি আগের যে জায়গাটুকু আছে এখানে অন্য কোনো প্রসেস আছে, অথবা এইটা হতে পারে যে এখানে অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু মেইন মেমোরিতে আগেও আমি এর আগে দেখাইছি, মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখাইছি যে একটা অংশ থাকে যেটা অপারেটিং সিস্টেম যে জায়গাটা লোড হয়। মেইন মেমোরিতে প্রথমে অপারেটিং সিস্টেম একটা জায়গা নিয়ে নেয়, বাকি যে অংশটুকু থাকে এই অংশটুকু থাকে হচ্ছে ইউজার প্রোগ্রামের জন্য। তো আমরা ধরে নিতে পারি যে এই জায়গাটুকু অপারেটিং সিস্টেম নিয়ে নিছে, অথবা এখানে অন্য কোনো প্রসেস আছে অথবা ফাঁকা আছে, এটা হইতে পারে। তো 1500 থেকে আমাদের এই যে সেগমেন্ট গুলো লোড হয়েছে এটা শুরু হয়েছে 1500 থেকে। তাহলে এই সেগমেন্ট 0 হচ্ছে 1500 থেকে শুরু, তার লিমিট কত? লিমিট হচ্ছে 1500। তাহলে কোন পর্যন্ত স্পেস সেগমেন্ট 0 নিয়ে নিছে? তাহলে 1500 থেকে আরো 1500 হচ্ছে 3000। এই জায়গাটুকু হচ্ছে সেগমেন্ট 0। আচ্ছা, এরপরে কোনটা আছে? এরপর দেখো সেগমেন্ট 3200। 3200 এইখান থেকে সেগমেন্ট 3 শুরু হয়েছে। আর এই জায়গাটুকু আমরা ধরে নিলাম এই জায়গাটুকু ফ্রি স্পেস বা ফাঁকা আছে। তো 3200 এখান থেকে সেগমেন্ট 3 শুরু হয়েছে এবং তার লিমিট হচ্ছে 1100। তাহলে 3200 এর সাথে 110 আর এটাকে যদি যোগ করি আমরা, লিমিটটা এর সাথে যোগ হয়ে এটা হবে 4300। এখানে হচ্ছে সেগমেন্ট 3। এরপরের অ্যাড্রেস কোনটা? এরপরের অ্যাড্রেস কোনটা? তো 4700। 4700 না, তার আগে আরো আছে। তার আগে দেখো সেগমেন্ট 2 তে আছে 4300। জি স্যার। তাহলে 4300 থেকেই সেগমেন্ট 2 এটা লোড হয়েছে 4300 অ্যাড্রেসে। তাহলে 4300 থেকে কত এর সাইজ লিমিটটা হচ্ছে 400, তার মানে 4700 এই জায়গাটাতে হচ্ছে সেগমেন্ট 2। এরপর অ্যাড্রেসটা হচ্ছে 4700 থেকে সেগমেন্ট 4 শুরু হচ্ছে, তার লিমিট হচ্ছে 1200। এটা কত হয়? 5900। এই জায়গায় হচ্ছে সেগমেন্ট 4। আচ্ছা, এরপরে লাস্ট যেটা বাকি আছে সেগমেন্ট 1। সেগমেন্ট 1 শুরু হচ্ছে 6300 থেকে। তাহলে 6300 থেকে সেগমেন্ট 1 6300, তাহলে এই 5900 থেকে 6300 পর্যন্ত এই জায়গাটা ফ্রি স্পেস বা ফাঁকা আছে এবং তার লিমিট হচ্ছে 500। হ্যাঁ, 500। 500। তো ধরে নিলাম এটা হচ্ছে 6800। এটা হচ্ছে সেগমেন্ট 1। তো এইটা হচ্ছে মেমোরি ম্যাপিং। মেমোরি ম্যাপিং আমরা দেখলাম সেগমেন্ট টেবিল থেকে।
সেগমেন্ট তো মেইন মেমোরি কি করে, প্রথম সিপিইউ যে কাজটা করে, প্রথমে সিপিইউ কি করে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যেটা থাকে, দুইটা লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে এস আর একটা হচ্ছে ডি। আমরা পেজিং এর ক্ষেত্রে দেখছিলাম পি আর হচ্ছে ডি। পিটা ছিল পেজ নম্বর আর ডিটা ছিল অফসেট। তো এখানে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে তার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এখানে হচ্ছে সেগমেন্ট নাম্বার। এটা কোনো বাইনারি দিয়ে কতগুলা সেগমেন্টে ভাগ হয়েছে তার উপরে এখানে বিট সংখ্যা। এটা তো পেজিং এর ক্ষেত্রে তোমরা দেখছো যে বিট সংখ্যা, কয়টা বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, কয়টা পেজের নাম্বার কয়টা ছিল, কয়টা পেজে ডিভাইড হয়েছে, সেই পেজকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে কয়টা বিট লাগে। তো এখানে সেগমেন্ট আছে, কয়টা সেগমেন্ট, সেই সেগমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগবে, সেই কয়টা বিট থাকবে। আর এটা হচ্ছে ডিতে ওইখানে আমরা দেখছিলাম অফসেট, অথবা এইটাকে ডিসপ্লেসমেন্ট নম্বরও বলা যায়। এটা লিমিটের চাইতে এই ডিটা অবশ্যই লিমিটের চাইতে ছোট হবে। তো ডিসপ্লেসমেন্ট বলতে এখানে যে লিমিটটা আছে, লিমিট হচ্ছে যেমন ধরো 500 লিমিট, তাহলে এটা 0 থেকে 499 পর্যন্ত এটা হচ্ছে ডি। তো লিমিটের চাইতে লজিক অ্যাড্রেস যেটা, এটা ডিসপ্লেসমেন্ট যেটা, এটা অবশ্যই লিমিটের সমান অথবা লিমিটের চাইতে বেশি হইতে পারবে না। কারণ কি, কারণ এখানে লিমিট, এই যে লজিক্যাল অ্যাড্রেস যখন জেনারেট করবে সিপিইউ, তো সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, এখানে সেগমেন্ট নম্বর ধরে নিলাম, এখানে সেগমেন্ট নম্বর হচ্ছে ধরো বাইনারিতে যখন থাকবে 010 ধরে নিলাম, তাহলে 010 বলতে এটা হচ্ছে কি 2। তো এটা যখন এই সেগমেন্ট টেবলের সাথে যখন এখানে করবে, কম্পেয়ার করবে, দেখবে, তো তখন এটা 2, তাহলে 2 কোনটা, 2 হচ্ছে এইটা। তো এর বেজ অ্যাড্রেস কত, দেখবে 4300 এবং এই যে এর সাথে যে ডিসপ্লেসমেন্ট যেটা জেনারেট করবে, এটা অবশ্যই এর যে লিমিট আছে এই লিমিটের চাইতে কম হবে। কারণ লিমিটের সমান বা লিমিটের চাইতে যদি বেশি হয়, তাহলে আমার এই সেগমেন্টের মধ্যে আছে এত বাইট 400। এখন যদি সিপিইউ জেনারেট করে যে 500 বাইট এখানে রিড করবে, তো এখানে তো সম্ভব না, এখানে আছেই হচ্ছে 400 বাইট। তো এই জন্য এইখানে একটা লজিক, এখানে হার্ডওয়্যারে যেটা এখানে লজিক ডিজাইন করা হয় যে এইটা ডিসপ্লেসমেন্টটা অবশ্যই লিমিটের চাইতে ছোট হবে, লেস দেন লিমিট। ইকুয়ালও কিন্তু হবে না, ইকুয়াল হবে না, কারণ এটা যেহেতু 0 থেকে শুরু হয়, 0 থেকে এই যে এখানে আমরা যেটা লিখছি, আসলে 1500 থেকে আমরা 3000 লিখছি, আসলে 3000 হবে না, এর এক কম হবে, 2999 হবে। ঠিক আছে, তো এই জন্য এই লিমিটের সমানও হবে না, লিমিটের চাইতে ছোট হইতে হবে। যদি ছোট হয়, সেই ক্ষেত্রে এই লজিক্যাল অ্যাড্রেসটা ভ্যালিড, এবং এই লজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী মেমোরির কোন জায়গাতে আছে, এই লজিক্যাল অ্যাড্রেস থেকে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে। ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা, যে এখানে বেজ অ্যাড্রেস, এই বেজ অ্যাড্রেসে চলে যাবে, এবং এর সাথে বেজ অ্যাড্রেসের সাথে এই লিমিটটা যোগ হয়ে যাবে। তার মানে এইখানে এই 400টা এই বেজের সাথে যোগ হয়ে টোটাল হচ্ছে 4700, এই পর্যন্ত এটাকে অ্যাক্সেস করতে পারবে বা এটাকে এক্সিকিউট করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি সেগমেন্টেশনের
মানে বেসিক কনসেপ্ট। তো এখানে যেটা ইয়া হয় পেজিং এর সাথে সেগমেন্টেশনের যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে পেজিং এর ইকুয়াল সাইজে ডিভাইড করা হয়, প্রসেসকেও ইকুয়াল সাইজে ডিভাইড করা হয়, মেমোরিকেও ইকুয়াল সাইজে ডিভাইড করা হয়। প্রথমে আগেই একটা সাইজে ডিভাইড করে নেওয়া হয়, কিন্তু সেগমেন্টেশনে কোনো ইকুয়াল সাইজে ডিভাইড করা হয় না। এখানে মডিউল অনুযায়ী ভাগ করা হয়, আর প্রত্যেকটা মডিউলকে যে আলাদা যে পার্ট করা হয় এই পার্টকে বলা হয় সেগমেন্ট। আলাদা এক একটা সেগমেন্ট। এই সেগমেন্ট গুলা মেইন মেমোরির বিভিন্ন অংশে এটা লোড হয়, এবং এই সেগমেন্টের ইয়াগুলা, যে সেগমেন্টটা মেমোরিতে কোথায় লোড হয়েছে, কোন অংশে লোড হয়েছে, তার অ্যাড্রেস কত, এটা সেগমেন্ট টেবিলে এটা থাকে। সেগমেন্ট টেবিলে দুইটা কলাম থাকে, একটা হচ্ছে বেজ অ্যাড্রেস আর একটা হচ্ছে লিমিট। বেজ অ্যাড্রেস হচ্ছে কোন জায়গা থেকে ওই সেগমেন্টটা শুরু হয়েছে, এটা হচ্ছে বেজ অ্যাড্রেস। আর লিমিটটা হচ্ছে ওই সেগমেন্টের সাইজ কতটুকু, এটা হচ্ছে ওই সেগমেন্ট টেবিলের মধ্যে এই দুইটা ইয়া থাকে। তো সিপিইউ যখন কোনো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে তখন ওই লজিক্যাল অ্যাড্রেসকে সেগমেন্ট টেবিলে দেখা হয়। সেগমেন্ট টেবিলে ওই সেগমেন্ট নম্বর অনুযায়ী ওই সেগমেন্টটা মেমোরির কোন অংশে, মেমোরির কোন অ্যাড্রেসে আছে, তো সেইখান থেকে ফিজিক্যাল ওইটার সাথে ডিসপ্লেসমেন্ট নাম্বারটা ওইটার সাথে যোগ হওয়ার পর একটা ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। সেই ফিজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী তখন সিপিইউ মেইন মেমোরি থেকে ওই সেগমেন্টটাকে এরকম এক্সিকিউট করে। এই হচ্ছে মোটামুটি সেগমেন্টেশন। স্যার আজকে কি ওয়েস ক্লাস শেষ? হ্যাঁ, মোটামুটি। স্যার এখন এক্সাম নিয়ে স্যার আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে স্যার।